তখন মা মাদ্রাসার ভিত দিয়েছে প্রথম। আমি বলি মা, পৃথিবীর 1 নাম্বার পীর আপনি, আপনি একটা কোদাল মারেন। প্রথমে দাদা হুজুর পীর কেবলার নামের মাদ্রাসা মেজলা হুজুর পীর কেবলার কাছে গিয়েছিলাম 2000 সালে। হুজুর অন্ধ, দেখতে পায় না। হুজুরের নাতি বসে রয়েছে তক্তা বসে। হুজুর দুটো মাওলানা ছিল, শুনে রেখে দেন, দুটো মাওলানা বলছে তুমি ঢুকতে পারবে না। আমি বলছি আমি বহু দূর থেকে এসেছি, ঢুকবো। তখন আমি ওরা যখন ঢেলে বার করে দিচ্ছি, আমি চলে গেলাম সোজা সাইফুদ্দিন হুজুর কেবলা রহমাতুল্লাহ হুজুরের কাছে। হুজুর বললেন তুমি মাওলানা শামসুলের ভাগনা না? আমি বললাম হ্যাঁ। বলছে আমি 6 চৈত্র তো জলসা করতে যাই। বলছি জি। আমি বলছি আব্বাজানের সঙ্গে দেখা করবো, এ তো মাওলানা দুটো যেতে দিচ্ছি না। হুজুর কেবল আমার হাত ধরে নিজে পাশের দরজা থেকে ঘুরিয়ে হুজুর কেবলার কাছে নিয়ে গেলেন। হুজুর আমার বলছে তুমি ওয়াজ করবে? আমি বলছি হুজুর আপনি কি বলছেন? বলছে তুমি তো ওই ওয়াজ করবো করে এসছো। বললাম জি হুজুর। বলছে সরে এসো। কাছে ডেকে নিয়ে মাথায় হাত বুলিয়ে, টোটাল বডিটায় হাত বুলিয়ে দিয়ে ফুঁক দিয়ে বলল যাও, আজ থেকে ওয়াজ করে যাও। আমার ওয়াজের জীবনী প্রথম সোনাখালী জলসা করেছি সেই 2000 সালে। সেখানে জলসায় 7টা দাওয়াত হয়েছে প্রথম দিনে। ঘটপুকুর মাদ্রাসায় জলসা করেছি, 27টা জলসার দাওয়াত হয়েছে। ওখান থেকে ডায়মন্ড হারবার একটা গিয়েছিলাম, ওখানে 24টা জলসার দাওয়াত হয়েছে। এক বছরে সারা ভারতবর্ষের জমিনে ছড়িয়ে গেছি মেজলা হুজুর পীর কেবলার নেক দোয়ায় আর আমার মা বাপের নেক দোয়ায়, মুরব্বিদের নেক দোয়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার টোটাল জিন্দেগিতে কোন মাওলানা বলতে পারবে না যে আমার সঙ্গে 10 দিন ছিল, আমার সঙ্গে 5 দিন ছিল। এটা আমার মেজলা হুজুর পীর কেবলার নেক দোয়া। তাই দাদা হুজুর পীর কেবলার নাম করেন একটা মাদ্রাসা। দাদা হুজুর পীর কেবলা ভোট করে, দাদা হুজুর পীর কেবলা পার্টি করে, দাদা হুজুর পীর কেবলা আলেম হয়ে, দাদা হুজুর পীর কেবলা মুজাদ্দেদ হয়নি। দাদা হুজুর পীর কেবলা মুজাদ্দেদ করে পাঠিয়েছেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলুন, আর একটু জোরে বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পেট থেকে আসে, ওই বাচ্চা সবাই কোলে নিতে চায় না, নেলবেল করে। বড় হলে সোনা মধু বলে চুমো খায়। তো প্রত্যেকটা জিনিস ওই রকম। মাদ্রাসা যখন শুরু করি, ও হবে না, পারবে না, 7000 স্কয়ার ফিট ছাদ দেওয়া, 7000 হবে না, পারবে না, ও মুখ তুমুক ঘৃণা ঘৃণা ঘৃণা। কিন্তু আস্তে আস্তে বাচ্চা যখন বড় হচ্ছে, মানুষ তখন কোলে টানছে। বাচ্চা যখন বড় হচ্ছে, মানুষ তখন কোলে টানছে। আল্লাহর কাছে আমি দোয়া করি আপনাদের সকলের আল্লাহ ভালো রাখেন। প্রত্যেক বছরের না এবছর আপনারা এসেছেন, আবার আল্লাহ যদি আমার হায়াতে রাখে, আমি সুস্থ থাকি, আবার আপনাদের ডাকবো, আসবেন। এই চাঁদা আর এই তলা আর এই পয়সা কত? 10 টাকা, 100 টাকা, আর আমার বেশি দাবি নেই। এই যা হয়েছে এতেই আল্লাহ শুকর। তবে ছাত্ররা ওইভাবে আছে। আপনাদের সকলের কাছে বলছি একটু খেয়াল রাখবেন। আমি ইটও চাঁদা তুললাম না, আর সিমেন্টও চাঁদা তুললাম না। আপনারা সবকিছু শুনলেন, সবকিছু দেখলেন। হুজুর কেবলা দোয়া করবেন, কিছু কথা বলবেন, দুটোই শেষ হবে। মনে হচ্ছে আর 20 মিনিট মতো বাকি আছে। গত বছরে তাহবিব হুজুর এসেছিলেন, 15 মিনিট মতো বলেছিলেন। আমি আপনাদের কষ্ট দেব না, কারণ প্রচুর লোকের খাবার আয়োজন করতে হবে। যদি 10 টাকা করে দিতে মন চায়, আল্লাহর রাস্তায় ওই রুমালে ফেলে দেন। একটু তাকবীরের ধ্বনি, নারে তাকবীর। আমার ছোট ভাই, এটা আমার ছোট ভাই, বুঝলেন? আমার মা নাই। আর একটা কথা গ্রামে বলবো, আমি আমার মাকে কতটা মহব্বত করতাম, কতটা ভালোবাসতাম, গ্রামের লোক জানে। জীবনের চেয়ে বেশি ভালোবেসেছি মা। সে ভালোবাসার কথা বলা যাবে না। 2 ভাই শুধু কাড়াকাড়ি করবো। ও বলছে আমার কাছে, আমি বলছি আমার কাছে। মা বলছে আমি কোথায় যাব? মা তুমি কি খাবে, কি রকম শাড়ি পরবে? মা, আমার ভাই বলতে যে আমার আগে আমার মা মার্বেলে শোবে। আমার ভাই 10 বস্তা সিমেন্ট দেবে, মনে করে দিয়ে দেবেন। তো আমার ভাই আমার আগে, আমার ভাই মার্বেল দিয়ে মাকে শুয়েছে। ও খাট কিনে নি, মাকে খাট কিনে দিয়েছে। মায়ের শাড়ি এতগুলো বাক্সের ভিতরে। আব্বাকে অনেকদিন হারিয়েছিলাম, সেই জন্য জলসায় জলসায় মায়ের জন্য দোয়া চাই। আপনাদের সকলের মায়ের জন্য দোয়া চাইব। 5 হুজুর পীর কেবলা কেউ মুজাদ্দেদ না, মুজাদ্দেদ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। সেজন্য হাফিজুল কই, হাফিজুল 3000 টাকা। আল্লাহ আপনাদের কবুল করেন, দোয়া হবে, খানা খাওয়ানো হবে। তবে একটা কথা,
হুজুর কেবল এসেছেন, ওয়াজ নসিহত করবেন না, দোয়া করবেন হুজুরের আখেরি মোনাজাতের জন্য। সবার অনুরোধ করে বলছি ভিতরে আসেন, বসে যান, আখেরি মোনাজাতে শরীক হন। আর শুধু আজকের দান না, একটু লক্ষ্য রাখবেন, আমি সবজিওয়ালাদের কাছে কোনোদিন একটা টাকার 1 কেজি সবজি চাইনি। ইতিহাস কি শুনবেন? যত সবজিওয়ালা আসছে বলিনি যে 1 কেজি সবজি ফ্রি দে, তবে মাঝে মধ্যে আমাদের ভরতগড়ের একটা ছেলে, ওর কাছে বলি যে একটু তোরা দিতে পারিস না মাঝে মাঝে। ও এবারে 1 বস্তা কপি দিয়েছিল, পাতাকপি, আর একবার দিয়েছিল 1 বস্তা ফুলকপি। বাকি আমি কারোর কাছে বলি না। কি বলি যে দাম তো যদি 40 টাকা করে হয়, তুই 48 টাকা করে নে, 2 টাকা কম নে। এরা সেটা নেয়। আমি এতে খুব খুশি। এজন্য সারা বছর দেওয়ার সময় আছে, দেবেন। আজকের দোয়া হবে, প্রত্যেকে খানা খেয়ে যাবেন। দুরূদ শরীফ। আল্লাহ